বিশেষ একটি সম্প্রদায় নিয়ে আপত্তিকর কথা বলেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিয়ে বিষয়টির গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে নির্বাচনী অফিসের উদ্বোধন করতে এসে বিজেপি প্রার্থী বিদ্যুৎ রয়কে পাশে নিয়ে সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার এমন কিছু বক্তব্য রাখেন যা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বলেই তৃণমূলের দাবি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই কেন্দ্রের মন্ত্রী এবং এই রাজ্যের বিজেপির নেতা যিনি সুকান্তবাবু অসাংবিধানিক কথাবার্তা বলে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে চাইছেন, যিনি পরিষ্কারভাবে একটা হিন্দু মুসলিম বিভাজন যাতে তৈরি হয় এবং মানুষের মধ্যে দাঙ্গার বাতাবরণ তৈরি হয় তার চেষ্টা করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। এবং এই নির্বাচন আইনবিধি যখন লাগু হয়েছে এই সময় এই ধরনের কথাবার্তা কোনোভাবেই বলা যায় না। দেখুন, আমাদের সম্মানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর সুকান্ত মজুমদারের যে বিষয় নিয়ে তারা অভিযোগ করছে পুরোপুরি ভিত্তিহীন। বিষয়টা হচ্ছে, সুকান্ত মজুমদার যেটা বলতে চেয়েছে যে আমরা যেটা দেখেছি যে দিল্লির মুসলিমরা তারা ধরে নিয়েছে যে তাদের নেতা আর অরবিন্দ কেজরিওয়াল নয়। বিহারেও আমরা দেখলাম যে মুসলিমদের নেতা আর সেখানকার তেজস্বী যাদব নয়। বাংলায় সেই প্রবণতা তৈরি হয়েছে যে এখন এখানকার মুসলিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তারা তাদের মুসলিম নেতা খুঁজছে। মূলত সুকান্তদা যেটা বলার চেষ্টা করেছে যে সেটা আমাদের কাছে কোনো বিষয় নেই যে রাষ্ট্রভক্তি। তৃণমূলের আরও দাবি, ওই বক্তব্যে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিষয়কে সামনে এনে নির্বাচনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তৃণমূল আরও জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।